আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল মানে হলো হরেক রকম পিঠা তৈরির মৌসুম। এই মৌসুমে আমরা অনেক রকমের পিঠা তৈরি করি, তবে দুধ পুলি পিঠা একটা কমন পিঠা। এটা আমরা কম বেশি সবাই বানাতে পারি এবং খেতে পছন্দ করি। তবে অনেকেই বলে থাকে এই দুধ পুলি পিঠা বানাতে গেলে কারো পিঠা ভেঙে যায়, কারো পিঠা নরম হয় না, একেবারে শক্ত হয়ে যায়। আজকে আমি খুব সহজভাবে নরম তুলে মুখে দিলে মিলিয়ে যায় এরকম একটা দুধ পুলি পিঠার রেসিপি শেয়ার করব। পিঠা বানানোর জন্য ফার্স্টে পুরটা রেডি করে নেবো। সেজন্য একটা শুকনা কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে খেজুর এবং কাঁঠালি গুড় একসাথে নিয়েছি, আর নিয়েছি সাথে 1 কাপ নারকেল কুড়া। এখন এই দুইটা উপকরণকে ভেজে নেব। নারকেল আর গুড়ের সমন্বয়ে একটা যে পুর তৈরি হয়, এটা খেতে অসম্ভব মজার হয়। এটা লালচে করে ভেজে নিতে হবে। এখানে পানি মেশানোর কোনো প্রয়োজন নেই, অনবরত নেড়ে চেড়ে লো হিটে এটা ভেজে নিলেই হয়ে যায়। দেখুন 3 থেকে 4 মিনিটের মাথায় কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নর্মাল পানি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন এই পানিটাকে ব্লক তুলে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে এর মাঝে ব্লক চলে আসছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। এটা আটা দিলে হবে না, একেবারে সফট যেটা ময়দা আছে ওইটা দিতে হবে। ময়দার মিশ্রণটা পানির সাথে মিশিয়ে 5 মিনিট রেস্টে রেখে এখন একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। এই ময়দার খামিটা কিছুতেই ঠান্ডা হতে দেওয়া যাবে না, এটা গরম থাকা অবস্থায় এরকম মতে নিতে হবে। তবে সাবধানতার সাথে করবেন, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে করে এরকম গরম থাকা অবস্থায় গোলাকৃতির করে নিলে কিন্তু আপনার ময়দার খামিরটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে যাবে। গরম থাকা অবস্থায় মতে নিলে আপনার পিঠাটা একদম স্মুথই হবে, আর পিঠা বানাতে গেলে কোনো প্যারা লাগবে না, একেবারে সহজভাবে হয়ে যাবে। ময়দার খামিরটা কিন্তু অল্প পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। এখন আবারও আমি মতে নিচ্ছি। ময়দার খামিরটা মতে নেওয়ার সুবিধার্থে হাতে খুব অল্প পরিমাণে সয়াবিন তেল মেখে নিলে কিন্তু হয়। আর ময়দা ইউজ করবেন না, ময়দা ইউজ করলে আপনার খামিরটা কিন্তু শক্ত হয়ে যাবে, রুটি বেলতে গেলে খুব প্রবলেমে পড়তে হবে। ময়দার খামিরটা সম্পূর্ণ মতা হয়ে গেছে। এখন আমি সেই ময়দার খামির থেকে 3টা লিচি কেটে নিচ্ছি বড় বড় করে। মানে আমি 3টা রুটি বেলে তারপর ছোটো ছোটো করে লিচি কেটে নেবো পিঠে বানানোর জন্য। এখন বড় একটা লিচি নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। আমরা সাধারণত যেরকম রুটি বেলি তার থেকে একটু পুরুত্ব রাখবেন, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়, খেতেও অসম্ভব ভালো লাগে। এখন আমি একটা হরলিক্সের বোতলের মুখটা নিয়ে সাইজ করে লিচি কেটে নিয়েছি পিঠা বানানোর জন্য। এভাবে করলে কিন্তু আপনার কাজটাও সুবিধা হয়, আর বানানোর পরে পিঠাগুলো এক আকৃতির থাকে, ছোট বড় হওয়ার কোনো চান্স নেই। আপনারা চাইলে ছোট ছোট করেও কিন্তু রুটিগুলো বেলে নিতে পারেন। সেম পদ্ধতি ফলো করে আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। আগে থেকে আমি যে গুড় আর নারকেলের মিশ্রণটা বানিয়েছিলাম সেখান থেকে লিচির মধ্যে নিয়ে আমি পুলির আকৃতি দিয়ে পিঠাগুলোতে শেপ করে বানিয়ে নেব। আপনারা চাইলে পিঠা ডিজাইন করেও বানাতে পারেন, তবে আমি আজকে কোনো ডিজাইন দেব না, একদম সিম্পলভাবে করে দেখাচ্ছি। এভাবে করলে কিন্তু কোনো টাইম লাগবে না, একদম সহজভাবে আপনারা কম সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। তবে ভালো করে পিঠার মুখটা আটকে দিতে হবে, তা না হলে যখন আমরা পিঠা দুধের সরের মধ্যে দেব তখন পেটে যাওয়ার ভয় থাকে। সেজন্য একটু চেপে চেপে যেন পেটে না যায় সেদিকে খেয়াল রেখে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি পিঠাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। অনেকে চালের গুঁড়া দিয়ে এই দুধ পুলি পিঠাটা বানিয়ে থাকেন, তবে আমি আজকে ময়দা দিয়ে যেভাবে দেখাইছি এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, একেবারে নরম তুলতুলে হয় এই পিঠাটা। এখানে হাফ কেজি পরিমাণে গরুর দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা একটু কম পরিমাণে দিয়েছি, পিঠা বানানোর একেবারে শেষের দিকে গিয়ে আমি খেজুরের রস ইউজ করব, সেজন্য কমটা দিয়েছি চিনির পরিমাণ। এখন চিনিটা দুধের সঙ্গে মিশে গিয়ে যতক্ষণ না পর্যন্ত একটা ব্লক চলে আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। দুধে কিন্তু ব্লক চলে আসছে। এখন আমি আস্তে আস্তে সেই পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তবে একটা পিঠা দেওয়ার সাথে সাথে পিঠা দিতে যাবেন না, একটু পরপর দেবেন, এতে করে কিন্তু পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। পিঠাগুলো দুধে ছাড়ার পর আর নাড়াচাড়া করতে যাবেন না, হাঁড়ির হ্যান্ডেল ধরে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। নাড়াতে গেলে অনেক রিস্কি হয়ে যায়, সেজন্য একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এরই মাঝে কিন্তু সবগুলো পিঠা দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন অপেক্ষা করব একটা ব্লক আসা পর্যন্ত। দেখুন 2-3 মিনিট জাল করার পর পিঠাগুলো কত সুন্দর করে ফুলে উঠছে। এখন জালটা বন্ধ করে দিয়ে আগে থেকে জাল করে রাখা খেজুরের রস দিয়ে দিলাম। খেজুরের রসটা অল্প পরিমাণে দিয়ে চেক করে নিচ্ছি মিষ্টিটা ঠিক আছে কিনা। একদম পারফেক্ট আছে। এখন এটাকে ডেকে আমি রেস্টে রেখে দেবো 3 ঘন্টা। আপনারা চাইলে সারা রাতও রেস্টে রাখতে পারেন। খেজুরের রস কিংবা গুড় যেটাই ইউজ করেন না কেন একটু ঠান্ডা করে দেবেন, ঠান্ডা না হলে কিন্তু দুধটা কেটে যাবে। ফিরে আসলাম 3 ঘন্টা পর। দেখুন পিঠাটা কত সুন্দর করে শিরাটা শুষে নিয়েছে, একদম সফট হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর পিঠাটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এই দুধ পুলি পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার। বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন।
আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।